বান্দার 2 নম্বর সিফাত হলো রব্বুল আলামিন বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রব্বুল আলামিন বলেন আমার রহমানের বান্দা যারা হবে তাদের 2 নম্বর সিফাত, 2 নম্বর বিশিষ্ট, 2 নম্বর আমল হবে, 2 নম্বর আলামত হবে। তারা তাদের সাথে তার পাড়া প্রতিবেশী, তার মুসলমান ভাই তার সাথে ঝগড়া করতে চাবে, তার সাথে মারামারি, তার সাথে কাটাকাটি করতে চাবে। আমার রহমানের বান্দা যারা হবে, যারা জান্নাতি বান্দা হবে, তারা কখনো ঝগড়ার কাছে যাবে না, মারামারির কাছে যাবে না। বলেন সুবহানাল্লাহ। তার রহমানের বান্দা 2 নম্বর সিফাত কি? তাদের সাথে মানুষ ঝগড়া করতে চাবে, ঝগড়া করার জন্য পায়ে পা রেখে তাদের সাথে ঝগড়া করার জন্য আসবে, কিন্তু রহমানের বান্দা জান্নাতি বান্দা বলবে না আমি ঝগড়া করতে পারি না, আমার রব আল্লাহ নিষেধ করেছে, ঝগড়াকারীকে আল্লাহ পছন্দ করে না, মারামারি কাটাকাটিকে আল্লাহ তাআলা পছন্দ করে না। রহমানের বান্দা তাকে বলবে না আমি তোমার সাথে ঝগড়া করতে আসি নাই, আমি তোমার সাথে কথা বলতে আসছি, যদি তোমার কথা পছন্দ না হয় আমি চলে যাই। ক্বালু সালামা, সে সালাম দিয়ে সুন্দরভাবে চলে যায়। তো তোমার ঝগড়া তোমার কাছে থাক, আমি সালাম দিয়ে চলে গেলাম, আসসালামু আলাইকুম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহিল মানে মূর্খ, অজ্ঞ ব্যক্তিরা, ঝগড়াট্ট ব্যক্তিরা, তাদের সাথে ঝগড়া করতে আসবে। রহমানের বান্দা জান্নাতি বান্দা কি বলবে? ক্বালু সালামা, হে আমার ভাই আমি ঝগড়া কাজ কাটে না, আমি ঝগড়া করি না, আমি ঝগড়া পছন্দ করি না, আমার রব পছন্দ করে না। বলেন সুবহানাল্লাহ। যারা জান্নাতি বান্দা তাদের সবসময় চলাফেরা আমল আখলাক সব হবে রহমানের মতন। রহমান যেগুলো পছন্দ করেন সেগুলো সে করে, আর রহমান রব্বুল আলামিন যেগুলো পছন্দ করে না রহমানের বান্দা সেগুলো করে না। বলেন সুবহানাল্লাহ। এর মাধ্যমে বুঝতে পারবেন এই ব্যক্তির রহমানের বান্দা জান্নাতি বান্দা। বলেন সুবহানাল্লাহ। আপনি আমার একটা মানুষকে চিনতে হলে আলামত আছে না? এই যে জান্নাতি বান্দা, রব্বুল আলামিনের খাঁটি বান্দা, মুত্তাকিন বান্দা, মুমিন বান্দা, রব্বুল আলামিনের আশিক বান্দা, তাদের আলামত হচ্ছে তারা ঝগড়া করে না, তারা বরং সালাম দিয়ে সুন্দরভাবে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। যে তোমার উপর রহমত বর্ষিত হোক, সালাম মানে কি? তোমার উপর রহমত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, আল্লাহ তাআলা তোমাকে সহি বুঝ দান করুক, এ বলে সে ঝগড়া থেকে দূরে সরে যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভিতরে একটু ঝগড়া বাঁচলে হয়েছে, সে আমাকে একটা গালি দিয়েছে, তাকে আমি 100টা গালি দিই। এই আমাদের সিফাত। এই সিফাতগুলো আপনি আমার মধ্যে অর্জন হয় আমার বাবাজিরা, আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, তাহলে রহমানের বান্দা হইতে পারবেন না। রহমানের বান্দা না হলে জান্নাতও পাবেন না। তা জান্নাতুল পেতে হয় কি করতে হবে? কে ঝগড়া করতে আসলে তাকে কি করতে হবে? সুন্দর করে বুঝাইয়ে সালাম দিয়ে আসতে হবে যে না ভাই ঝগড়া করতে পারি না, তোমার এই জিনিস পছন্দ হয় না, তুমি আরেক লোকদের ডেকে নিয়ে এই মীমাংসা করো, তাও তবুও ঝগড়া করবো না। বলেন সুবহানাল্লাহ। এগুলো ঝগড়া ফাসাদের মধ্যে বেশিরভাগ আমার মা বোনেরা বেশি আছেন। আমার মা বোনেরা তো গীবত না করলে বাতি হজম হয় না। রাসূল বলছেন যারা গীবত করে, জিনার থেকেও সবচেয়ে নিকৃষ্ট গুনাহ হয়েছে কি জানেন? গীবত করা, অন্যের দুশ্চর্চা করা। এগুলো আমাদের মা বোনদের মধ্যে বেশি আছে। আমাদের মুরব্বীদের 4-8টার মধ্যে 4 দোকান যেখানে হয় সেখানে কি বেশিরভাগ এগুলো হয়। দেখো এগুলো বিস্তারিত আলোচনা করার সময় নাই। দেখো গীবত করা যাবে না। রহমানের বান্দারা ঝগড়া করে না, গীবত করে না, পরনিন্দা করে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না, বান্দার হক নষ্ট করে না। রহমানের বান্দারা 2 নম্বর সিফাত কি? তারা ঝগড়া করে না, সালাম দিয়ে সুন্দর করে চলে আসে। 3 নম্বর রহমানের বান্দার সিফাত হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বলেন সুবহানাল্লাহ। রহমানের বান্দার 3 নম্বর সিফাত হবে, 3 নম্বর আমল হবে, রহমানের বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য হবে, আলামত হবে, তারা গভীর রাতে যখন দুনিয়ার সমস্ত মাখলুকাত ঘুমিয়ে যায়, রহমানের বান্দারা ওই সময় তারা গভীর রাতে উঠিয়া লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার।
রব্বুল আলামিন বলেন, আমার রহমানের বান্দা, আমার বান্দা যারা, জান্নাতি বান্দা যারা, দুনিয়ার যখন সমস্ত মানুষ থেকে শুরু করিয়া 18,000 মাখলুকাত যা আল্লাহ সৃষ্টি করেছেন, যখন সবাই ঘুমিয়ে যায়, রহমানের বান্দা তখন সে সুন্দর করে ওযু করিয়া পাক পবিত্র হয়ে তারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রহমানের বান্দার সিফাত 3 নম্বর কি মনে রাখবেন? 1 নম্বর বিনয় হওয়া, অহংকার না করা। 2 নম্বর ঝগড়া করলে, কেউ ঝগড়া করতে আসে সে ঝগড়া করে তাকে সালাম দিয়ে চলে আসে, সে ঝগড়া করে না, মারামারি করে না। 3 নম্বর সিফাত রহমানের বান্দার, তারা নামাজ ছাড়ে না। শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, যখন গভীরে সবাই ঘুমিয়ে যায় এবং নিজের বিবিও যে পাশে থাকে সেও টের পায় না, সে টিপ করে উঠিয়ে আস্তে করে উঠিয়া পাক পবিত্র হয়ে রব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, রব্বুল আলামিনের কুদরতি পায়ে সে সেজদায় দাঁড়িয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রহমানের বান্দার 3 নম্বর সিফাত কি? নামাজ 5 ওয়াক্ত তো পড়ে এবং কি গভীর রাতে তাহাজ্জুদ নামাজও সে ছাড়ে না। রহমানের বান্দার গুণ, এবং সে ব্যক্তি জান্নাতি বান্দা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা রহমানের বান্দা হতে হলে কি করতে হবে? আমাদেরকে বিনয়ী হতে হবে, ঝগড়া করা যাবে না, মারামারি করা যাবে না, গীবত নিন্দা করা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না, এবং 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না, এবং তাহাজ্জুদ নামাজ আমাদের পড়তে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমরা যে নবীর উম্মত হয়েছি, সেই নবীর কথা আমরা মানি না, সেই নবীর আমল আমরা অনেকেই করি না। রব্বুল আলামিন কিন্তু আমার নবীর উপর সর্বপ্রথম কিন্তু তাহাজ্জুদের নামাজ ফরজ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক আমল দিয়েছিলেন, আর আমাদের নবীকে আল্লাহ তাআলা তাহাজ্জুদ নামাজ দিয়েছেন। কিন্তু আমরা সেই নবীর উম্মত, আমরা অনেকে হতভাগা আছি, তাহাজ্জুদ নামাজ জীবনও পড়িনি। তাহলে কেমনে রব্বুল আলামিনের হাবিবের কাছে, দয়ার নবী, ইতি নবীর সামনে দাঁড়াবেন কেমনে? সূরা মুদ্দাসসিরের মধ্যে আছে তাহাজ্জুদ নামাজের কথা। রব্বুল আলামিন ফরজের উপরে লাস্টে আল্লাহ তাআলা নফল করে দিয়েছেন। সমস্ত নফলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নফল হচ্ছে তাহাজ্জুদ নফল নামাজ। এটা রব্বুল আলামিনের সাক্ষাৎ কথোপকথন করা।